আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার মোবাইলে যে একটি ক্যামেরা সফটওয়্যার আছে, সেই ক্যামেরা দিয়ে যদি আপনারা ছবি তোলেন, সেক্ষেত্রে আপনাদের গেঞ্জি কিংবা শার্ট অথবা কোনো অনুষ্ঠানের পিছনে সাইনবোর্ডের লেখাগুলো উল্টা হয়ে ওঠে। তো তার একটি উদাহরণ আমি দেখাচ্ছি আমার মোবাইলে। আমি এখানে ছবি তুলছি আমার এটা দিয়ে। তো এখানে স্পট লেখাটা খুব সুন্দর আছে, তো চেহারাটাও ভালো আছে। এবং আপনি যদি চান আপনার পিকচারের লোগোটার আপনার ক্যামেরার লোগোটা চেঞ্জ করে বা আপনার মোবাইলের লোগো চেঞ্জ করে আপনি এডিট করতে চান, ওই ক্ষেত্রেও আমি আপনাদের দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এটা ছিল একটি। এবং দেখুন আরেকটি হচ্ছে যে নর্মালি আপনাদের ক্যামেরা তুললে বা ছবি তুললে এইরকমটা উল্টা আসে, যেমন এক্সপোর্টটা এখানে শুদ্ধ না এবং উল্টা হয়েছে, সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়। অথবা আপনার পিছনে ব্যানার কিংবা সাইনবোর্ড কিংবা স্কুল কিংবা প্রতিষ্ঠানের যে কোনো বিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের লেখা উল্টা হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাগুলো ফেস করতে হয়। আর আমি আজকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার শুদ্ধ করে এবং সুন্দর করে তুলতে পারেন। তো এই সিস্টেমটা কীভাবে ফলো করবেন, সেটার জন্য আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তবে বন্ধুরা, আমি আর কি বেশি কথা বলবো না, আজকের এই বিষয়টি আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তবে আমি মূল বিষয়টি দেখার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখন আমি মূল কাজটি শুরু করছি। হ্যাঁ বন্ধুরা, ছোট্ট একটি ইন্টারভিউর পর আমি আবার আপনাদের সাথে হাজির হলাম। তো বন্ধুরা, এই মূল বিষয়টি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। তবে বন্ধুরা, তার আগে আরেকটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার ভিডিওতে লাইক না দেওয়া থাকেন, এখনই দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখানে দেখুন যে আপনার মোবাইলে যে একটি ক্যামেরা আছে, যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটা ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ক্যামেরা টুপির যে লেখাটা আছে সেটা উল্টো হয়ে আছে। তো এখানে যদি আপনি ছবি তোলেন, সেটা অবশ্যই উল্টো হবে। দেখুন আমি ছবি তুলেছি, এখন উল্টো হয়ে গেছে। তো এটা কীভাবে গুছাবেন বা বাস করবেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য কী করবেন, ক্যামেরাটার জন্য ওপেন করবেন, উপরে দেখবেন যে -3 ডট আছে, ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিংস পাবেন। সেটিংসের উপর ক্লিক করে দেখতে পারবেন যে আপনি এখানে ফিলিপ সেলফি নামে একটা অপশন আছে, এটা আপনার অন অফ করা আছে, এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনি ব্যাগে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে এসে আবার একটা ছবি তুলবেন। হ্যাঁ, ছবি তোলার পর এখানে আবার এই পিকচারটার উপর ক্লিক করে দেখবেন যে আপনার পিকচারটা এখন স্পট লেখাটা খুব সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, এটা ছিল লেখার সিস্টেমটা, এলোমেলোটা গুছানো এবং সুন্দর করে তোলা। তারপরে যেটা বলেছিলাম যে আপনার ক্যামেরার এই লেখাটা কীভাবে চেঞ্জ করবেন বা এডিট করে আপনার নিজের নাম কিংবা আপনার যে কোনো প্রিয় ব্যক্তির নাম কিংবা মোবাইলের নাম আপনার এডিট করবেন। তো তার জন্য কী করতে হবে, আপনি আবারও এখানে -3 ডট আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এখানে দেখতে পারবেন যে ওয়াটার মার্ক লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে নামটা দিতে চান সেটা এখানে কাস্টম আছে, কাস্টমের উপর ক্লিক করে দেবেন। কাস্টমের উপর ক্লিক করার পর আমি এখানে বিডি মিক্স ইউটিউব লেখা আছে, আপনি যেটা ইচ্ছে সেটা আপনি লিখতে পারেন। তো আমার নাম অনুযায়ী আমি নাম দিচ্ছি, যে দেখুন হানিফ, তো এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি যদি একটি ছবি তুলি, তো আমার এই ছবিটাতে এখন এই নামটা চলে আসবে। তো দেখছেন আমি একটু ছবি উঠেছি, এখন ছবিটা আমি আপনাদের সাথে শুরু করছি। দেখুন হানিফ লেখা আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট হানিফ। আমার এই পিকচারটা যদি আমি কোনো জায়গায় আপলোড করি, যে কেউ আমার পিকচারটা যদি অন্য জায়গায় ওই ওয়েবসাইটে করে, তাহলে এখানে আমার নামটা বা আমার কোনো ফেসবুক কিংবা ইউটিউব বা গুগল থেকে এটা কপিরাইটে দিয়ে দেবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মূল বিষয়। তবে যদি ভিডিওটা আপনার কিছু উপকৃত হয়ে থাকে, অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সাথে আপনার ফেসবুক কিংবা এই মধ্যে শেয়ার করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।